তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া নেওয়া যাবে কি না, খুবই মতভেদপূর্ণ একটি মাসালা। তারাবির নামাজ পড়িয়ে আপনার হাদিয়া নেওয়া যাবে কি না, এই বিষয় নিয়ে ওলামারা দুটি মন্তব্য করেছেন এবং দুটি মতভেদ পাওয়া যায়। এক পক্ষের আমাদের মন্তব্য হচ্ছে তারাবির নামাজ পড়িয়ে কোনো হাদিয়া বা বিনিময় গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, লা তাশতারু মানে বিক্রি করি না, বিআয়াতিন আমার আয়াতকে সামানান কলিলা অল্প মূল্যে, অল্প মূল্যে বিক্রি করা যাবে না। তার মানে বেশি মূল্যে বিক্রি করা যাবে। এর অর্থ হচ্ছে অল্প মূল্য বলতে সারা পৃথিবীটাই অল্প মূল্য। সারা পৃথিবীও যদি আপনি তারাবি মানে কোরআন তেলাওয়াত করে বিনিময় স্বরূপ সারা পৃথিবীও নেন, তো সারা পৃথিবীটাই অল্প, কারণ এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন, আর জান্নাতের সাথে তো দুনিয়ার কোনো তুলনাই হয় না। কাজে লা তাশতারু বিক্রি করিও না। আল্লাহ তাআলা বলেন বিআয়াতি আমার আয়াত কি সামানান কলিলা অল্প মূল্যে। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোরআন তেলাওয়াত করছেন তারাবিতে, আবার সেটার বিনিময় গ্রহণ করছেন। এই হিসেবে আলেমরা বলেন যে তারাবির নামাজ পড়িয়ে বিনিময় গ্রহণ করা যাবে না। আর এছাড়া আব্দুল ইবনে মাকিল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি আপনার তারাবি পড়িয়েছেন। তারাবি পড়ানোর পরে ওনার কাছে ওয়াদুদ ইবনে জিয়াদ কিছু হাদিয়া পাঠিয়েছিলেন, প্রায় আপনার কাপড়, কয়েক জোড়া কাপড় পাঠিয়েছেন এবং 500 দিরহাম পাঠিয়েছিলেন। 500 দিরহাম এগুলো তিনি গ্রহণ করেন নাই, বলেছেন যে না, আমি কাপড়ও গ্রহণ করব না এবং টাকাও গ্রহণ করব না। কেন? এই জন্য যে আমরা আমাদের তেলাওয়াতের বিনিময়ে, নামাজের বিনিময়ে আমরা অর্থ গ্রহণ করি না। এই থেকে আর অনেকগুলো হাদিসের বিভিন্ন ইঙ্গিত থেকে এক পক্ষের ওলামারা বলেন যে এই তারাবি পড়িয়ে হাদিয়া বা বিনিময় গ্রহণ করা যাবে না। আরেক পক্ষের আলেমরা বলেন যে তারাবি পড়িয়ে শুধুমাত্র টাকার জন্য যিনি তারাবি পড়ান বা টাকার জন্য যিনি তারাবির নামাজের দায়িত্ব গ্রহণ করবেন, ওই ব্যক্তি টাকা গ্রহণ বিনিময়ে যদি তারাবি পড়ান, সেই বিনিময় হিসেবে যা গ্রহণ করবেন এটা মূলত সে জাহান্নামের আগুন গ্রহণ করলো, তার মানে সে হারাম গ্রহণ করলো। বিনিময় হিসেবে, প্রতিদান হিসেবে সে যদি প্রতিদানের জন্য, টাকার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য, দুনিয়ার লোভের জন্য যদি সে তারাবি পড়ায়, তাহলে এটা অবশ্যই সে গুনাহগার হবে। বাকি সে কোনো চুক্তি করে নাই, আমাকে এত টাকা দিবেন, এত টাকা দিবেন, আমি তারাবি পড়াবো, তাহলে বোঝা যাচ্ছে সে পড়াচ্ছে কেন? টাকার জন্য। এবং দেখা যায় হাফেজ সাহেবরা এক মসজিদ থেকে আরেক মসজিদ, ওই মসজিদে পড়ালে টাকা বেশি পাওয়া যাবে, কোন মসজিদে কত পেয়েছে এটা খোঁজ নেয়, আগামী বছর চেষ্টা করে সেই মসজিদে যেতে, যে মসজিদে টাকা বেশি দিবে। তাহলে বোঝা যায় যে তারাবি যে পড়াচ্ছে উদ্দেশ্য কি? টাকা উদ্দেশ্য, ঠিক না? কাজেই আমাদের উচিত হচ্ছে যে এই উদ্দেশ্যে, টাকার উদ্দেশ্যে কেউ তারাবি যদি পড়ায়, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। বিনিময় হিসেবে টাকা গ্রহণ করতে পারবে না। তারাবি নামাজ পড়াচ্ছি, আমাকে বিনিময় হিসেবে টাকা দেন। যদি তার বিনিময় হিসেবে টাকা নেওয়া উদ্দেশ্য নয়, নামাজ পড়াচ্ছেন সাওয়াবের উদ্দেশ্যে, নামাজ পড়াচ্ছেন তেলাওয়াত সাওয়াবের উদ্দেশ্যে করছেন, এরপরেও কেউ যদি হাদিয়া হিসেবে দেয়, দর না থাকে, আগে থেকে চুক্তি না থাকে, তাহলে এটা জায়েজ হবে। আমরা যেটা বলতে পারি যে আপনি তারাবি পড়াচ্ছেন, তো তারাবি পড়াবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজ পড়াবেন, হাদিয়া হিসেবে কি পাবেন না পাবেন এটা আপনি ধ্যান ধারণা রাখবেন না। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, না নেয়ার চেষ্টা করবেন। তৌফিক থাকলে হাদিয়া, তারাবির হাদিয়া নেওয়া উচিত নয়, একেবারেই উচিত নয়। যেহেতু এক পক্ষ আমার এমন হাদিসে অনেক ধমকি আছে, অনেক ধমক আছে, এই জন্য প্রত্যেকটা হাফেজের উচিত যাদের তৌফিক আছে টাকা বা হাদিয়া গ্রহণ না করা। একান্ত ইচ্ছা নাই, এরপরেও কেউ এসে যদি হাদিয়া দিয়ে থাকে, তাহলে সেই হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে। আগেই বললাম যে না নিয়ে পারলে ভালো, বাকি নেয়াটা হারাম হবে, বিষয়টা এরকম নয়।